হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 5। এখন 9:30 মতো বাজে। এই মাত্র ঘুম থেকে উঠলাম। একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। কালকে মুভি দেখছিলাম রাত 2টা 2:30 অবধি, সেই জন্য একটু লেট হয়ে গেল। চলো আজকে ব্লগটা স্টার্ট করি। কি অবস্থা মুখ চোখের, দেখো মুখ চোখের অবস্থা কি। এই দেখো আজকের ব্রেকফাস্ট, আলুর পরোটা আছে আর সাথে চা আছে। আজও আমি একা একা ব্রেকফাস্ট করতে এসেছি। সূর্য কোন দিকে উঠেছে? পশ্চিমে। যে উঠে এসছে ঘুম থেকে। উঠি তোকে ডাকতে হবে, তোকে ডাকতে হবে। যাক উঠে এসছে ঘুম থেকে। A few moments later. So, hello everyone, and this is a new face, I know, and this is Antara. She's just getting ready. Hello. Yeah. So, आज हम लोग वर्कआउट करने वाले हैं. हम लोग वर्कआउट করছি তো আজকে একটা স্ট্রেংথ স্পেশালি আমি বলে দিই উঁচু কর। তো আমি যেটা বলেছিলাম, কালকে বলেছিলাম যে তিশা আমাকে ওয়ার্কআউটের জন্য টিচ করবে। তো আজকে সেটা হচ্ছে, কালকে হয়নি, কালকে আমরা টাইম পাইনি করার জন্য। তো আজকে আমাকে তিশা ওয়ার্কআউটে ফর্মস গুলো আমি বলবো আর আমরা দুজন একসাথে করব। আমাকে টিচ করবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই যে রেডি হয়ে গেছি শর্টস আর টপসে। তো আমরা এখন ওয়ার্কআউটটা করি, তারপরে কথা বলছি, ঠিক আছে? আর কি করে করছি না করছি তোমরাও সেটা দেখতে পাবে। তো চলো, টি-শার্ট ওয়ার্কআউট ম্যাট, আর এখানে আমরা কি ওয়ার্কআউট করব সেটা চলছে। এদিকে ফ্যানও আছে। তো চলো করা যাক। এরকম করে না না না, হাঁটু ব্যান্ড করবা না, হাঁটুটা পিছনে, বাট পিছনে নাও, নিজ লক হবে না, নিচে ওয়াইড রাখো। আবার নাও নিজের ওয়েট আছে वो लेफ्ट लेग शिफ्ट करो और राइट लेग के lateral movement करो, के lateral movement, right leg lateral movement, back to center, lateral center, hinge करो body सामने, back center, lateral center, controlled motion to your back center, that's it. Now next side, hinge করো আবার থেকে, কোমরে হাত, বডি ব্যান্ড এরকম করে হবে। আমাকে একবার দেখো, বডি ব্যান্ড এরকম করে হবে, নিজ কে এরকম করে ব্যান্ড হবে কি তুমি উপর দিয়ে যাচ্ছে নিচে টো নিচে দেখো, নিজ লক করবা না, ওয়াইড লিটল হিঞ্জ, ল্যাটারাল সেন্টার, ব্যাক সেন্টার, ল্যাটারাল সেন্টার, ব্যাক सेंटर, lateral, नी के टोट के पास होते दिवाना, सेंटर, बैक, सेंटर, राइट लेग आगे, लेफ्ट पीछे, राइट लेग टैटू था आगे ना, पीछे ना ना, हिंज, ठीक है? हाथ को ऊपर स्ट्रेट, বডি সামনে, হাত সামনে, নি ব্যান্ড না, নি নিচে অরিজিনাল পজিশনে থাকবে। পাকে উঠাও, লেফট লেগকে লিফট করো আর ড্রাইভ। ইয়া ব্যালেন্স লুজ হতে পারে, ড্রাইভ কন্ট্রোল মোশন, কোর ওয়ার্ক করা উচিত। কোর অ্যাক্টিভেট হচ্ছে তোমার, কোরে ব্যথা লাগছে, করো, দেখো ওদিকে নাও, ওদিকে নাও, করো 5, স্লো অ্যান্ড কন্ট্রোল, স্লো কন্ট্রোল। আমাদের ওয়ার্কআউট করা হয়ে গেছে, এবার আমরা সানে যাব। আর কেমন লাগলো ওয়ার্কআউটটা? এদিকে তিশা, টিশার কেমন করে আমাকে শেখালো আর তোমাদের কেমন লাগলো? তুমি অনেক হার্ড ওয়ার্ক, তুমি বহুত হার্ড ওয়ার্ক। তো রিজিড করে রেখেছিল বডিকে, আমি হিলাতে পারছিলাম না, এর ফর্মকে আমি ঠিক করবো, একে হিলানো যাচ্ছিল না। তো যাই হোক কোনো রকম করেছি।
তো আমি স্নান করে বেরোই, তারপরে কথা বলছি। এখন 3:30টার মতো বাজে, আমি স্নান করে এলাম, তিশাও স্নান করলো। আর কালকে একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করতে একদম ভুলে গেছিলাম। তিশার একটা বাজে অভ্যাস কি, বডি লোশন থাকে বোতলে, কিন্তু যেটা মানে পাম্প করলে যে না বেরালেই ওটা বাদ। এরা পোড়া যাচ্ছে ভিতর থেকে বের করে তারপর ইউজ হ্যাঁ, তো অনেকটাই থাকে, হ্যাঁ, তো ঠিক আছে, ইউজ থাকে। করে না, ঠিক আছে, ওই বোতলটা বাদ। তো হ্যাঁ। এরকম অনেকটা 3-4টা বোতল এরকম আছিল, তো মাসি আমাকে বললো কি যে দেখ এগুলো ফেলে রেখেছে, এগুলো ইউজ করে। তো আমি বললাম যে আমি ইউজ করে নিব। তো ওরকমই ওখানে ওটা ওই বোতলগুলোর সাথে একটা বডি একটা না না, একটা আচ্ছা তুই বল ঘটনাটা, বল বল বল। দাঁড়া। তো বডি লোশন গুলোর সাথে যেতে এইটা ছিল, এটা ছিল। আর বডি ওয়াশ, বডি ওয়াশ। স্নান করে আসলাম, এ আমাকে দেখাচ্ছে দেখ এরকম করে বের করে এরকম করে কাচিয়ে এরকম করে লাগাবি বডিতে। আমি জিজ্ঞাসা করলাম তুমি এটা লাগাচ্ছ, এটা বডি ওয়াশ? আর এই আমার থেকে চান করতে গেছে। মানে আমি কালকে 2বার স্নান করেছি, 2বার। আর আমি ভাবছি বডি ওয়াশটা মানে এটা মাখার পর আমি ভাবছি যে বডি লোশনটা এরকম কেন, এরকম এরকম টাইপের কেন, কিন্তু না আমি না পরিনি, ঠিক আছে। তারপর যখন ও বললো, খাচ্ছিল ও বললো, তারপর আমার মাথায় হাত দিয়ে আমি আবার স্নান করলাম। তো এটাই শেয়ার করার ছিল, কালকে একটা খুবই হাসির জিনিস হয়েছে। আর এখন ক্রিম টিম মাখি দিয়ে আমরা লাঞ্চ করতে যাবো। আজকে লাঞ্চে একটু স্পেশাল মেনু হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের লাঞ্চটা ছিল স্পেশাল একটা মেনু। পোলাও আছে, দেখো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে করেছিল, চিকেন আছে আর কাজলি মাছের ঝোল, মানে একটু সরষা টাইপের করেছিল। আর এই যে না না ভিডিও খাওয়া দাওয়ার পর এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে খুবই ঘুম পাচ্ছিল, কিন্তু আমরা আর ঘুমোইনি, আমরা মুভি দেখছিলাম। আর আজকে কোথাও বাইরে যাওয়ারও কোনো প্ল্যান হয়নি, আর বাড়িতেই ছিলাম, বাড়িতেই রেস্ট করছিলাম আজকে। 2 hours later. তখন মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। এই একটুকু মুভি দেখেনি, কালকেও যে আমাকে ডিচ করেছে রাত্রেবেলা, একটুকু দেখেনি। একটু ঘুম পেলে কি তুমি করবো? তুমি জানো কোন মুভি দেখছিলাম? গেট আউট মুভি দেখছিলাম। তো মুভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছিলাম, আজকেও মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। এখন 7:30টার মতো বাজে, উঠলাম, এখন চা খাচ্ছি, চা বিস্কুট খাচ্ছি। ওই চা বিস্কুট খাচ্ছি। বল। হ্যালো। আর এই যে মাসি এখানে। A few moments later. সন্ধ্যা বলবো না রাত বলবো, তখন ঘড়িতে 8:30 মতো বাজে, আর মাসি এত কিছু নিয়ে এসছে। আমি মালদা থেকে যে মিষ্টিটা নিয়ে গেছিলাম ওই মিষ্টিটা নিয়ে এসছে, তারপর কাউনের চালের পায়েস, পাটিসাপটা, এত কিছু দিচ্ছে তখন খাওয়ার জন্য। তো আমি বললাম আমি এত কিছু খেতে পারবো না, আমি শুধু পাটিসাপটা একটা খাচ্ছি আর একটা কাউনের চালের পায়েসটা খাচ্ছি। কাউনের চালের পায়েসের গল্পটা বলি। আর প্রথম দিন আমাকে মাসি কাউনের চালের পায়েস খাইয়েছিল, মাসির কাছেই ফার্স্ট টাইম আমি খেলাম, এর আগে আমি কখনো খাইনি। আমার এতটাই ভালো লেগেছিল, আর আমি বলেছিলাম যে মাসি ভালো হয়েছে। আমি যতদিন ছিলাম ততদিন মাসি আমাকে কাউনের চালের পায়েস খাইয়েছে। Concept with me shooting this outro, but here I am doing it. তো এখন হচ্ছে 12টা বাজতে এক্স্যাক্টলি 5 মিনিট বাকি আছে, অ্যান্ড আমরা বেডে বসা, ঘুমাবো। এখন ঘুমাবো না, অ্যাকচুয়ালি ঘুমাবো মেবি, আই ডোন্ট নো। Actually, it's her remedy for the pimple and it works for her. So you guys may try it out. Maybe it will work for you too. তো আমরা এগুলো এখন কথা ঘুমোই। আর হ্যাঁ। ঘুমোই পাক্কা, না ঘুমাবো না, মুভি দেখবো। মুভি দেখবো। অ্যাকচুয়ালি আমরা আমরা আজকে এখন দেখার মতো একদমই না, তো না, অ্যাকচুয়ালি তুমি ইন্সপায়ার করতে পারো হ্যাঁ, লোকদেরকে। আমি বোরোলিন রেমেডি, বোরোলিন remedy। হ্যাঁ, আর তুমি নতুন ট্রেন্ড স্টার্ট করতে পারো। হ্যাঁ এটাও করা যায়। বোরোলিন trend। রেমেডি। তো আমার ছোট ছোট পিম্পল হয়েছে, তার জন্য আমি বোরন লাগিয়েছি, ওই জন্য মুখটা এরকম দেখাচ্ছে। আর এখন আমরা ঘুমাবো না, এখন আমরা মুভি দেখবো। কি মুভি দেখবো? স্পিনিং আউট। অ্যাকচুয়ালি নেটফ্লিক্সে অনেক কনজুরিং 3 দেখ না। মানে এই চুপচাপ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাদের ওটা অর্ধেক দেখা হয়েছিল। আরে অ্যাকচুয়ালি সব হরর ফিল্মের দেখা আছে, আমি কি না বলেছি, এত অপশনস আমি একে দিলাম না, আমার দেখা আছে। এখন একটা থ্রিলার পেয়েছিলাম, গেট আউট বলেছিল। এত মাছ boring। না, এ দেখেইনি, এ
মাঝে মাঝে শুয়ে গেছে আর বলে লাস্টে কি বোরিং, আরে জানেও না কি লাস্টে হয়েছেটা কি, বাট বলে আচ্ছা, আমি ঘুমিয়ে গেছিলাম। তো আজকের Okay, ব্লগটা আর fine. বড় করছি না, এখানেই রাখছি। টাটা, বাই বাই। The next day. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 6। তো এখন বাজে হচ্ছে 7:45 মতো। আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন জাস্ট মুখটা ধুলাম, মুখ ধুয়ে আমি এখন নিচে যাব, নিচে গিয়ে ব্রাশ করব, ব্রাশ করে চা খাবো, দিয়ে দেন ব্রেকফাস্ট করব। আর তিশা এখনও ঘুমোচ্ছে, তো আমি করে আসি, তারপর আবার কথা বলছি। কটা বাজে? বেশি না, 10:30। তোমরা 10:30টায় উঠিয়ে দিয়েছো। 10:30টায় উঠিয়ে দিয়েছো, বেশি না। 10:30টা বেশি না। আমি 8:30টায় উঠে ওকে তখন থেকে ডেকে যাচ্ছি। তুমি চেয়েছিলাম 1:30-তে, আমাকে ডিচ করে আবার থেকে মুভিতে। হ্যাঁ, তো ঘুম পেলে ঘুমাবো না আমি। ওকে তখন থেকে ডেকে যাচ্ছিলাম, উঠছিল না, এতক্ষণে উঠলো। তাও বলছে আমাকে ওকে নাকি তাড়াতাড়ি ডেকে দিয়েছি আমরা। ধোকা দিয়ে জমা লাগলে 11টা বেজে গেছে। আমি কবে থেকে বলছি যে চল তোদের পুরো বাড়িটা ট্যুর দিব তোমাদের আচ্ছা, সবাইকে দেখাবো। এখন আমি স্নান করে আসি, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? চান করতে আজকে হ্যালো, আজকে সকাল সকাল একদম স্নান করে নিয়েছি, কারণ ফ্রেশ লাগছিল না। তো এখন স্নান ধান করে উঠলাম, 11:30 মতো বাজে। আর পাশে বাচ্চা কাচ্ছে, একটু প্লিজ ইগনোর করো। এখন আমি পুজো করব, তো তোমাদেরকে দেখাচ্ছি মাসিদের কি কি ঠাকুর আছে আর কি করে। আমি বেশি কিছু করব না, জাস্ট শিবকে জল দেব। তো চলো। সাড়ে 11টা মতো বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করছি, মানে আমিও করছি, ওও করছে ওইদিকে। আমি তো পাটিসাপটা, পেয়ারা, আবার মাসিদের গাছের কাঁঠাল ওটা খাচ্ছি। আর ও কি করছে দেখো, ও এইসবই করে, সারা দিন এসব করছে। কে কে সাধু है না, वो काटो यार। তো যাই হোক, তো আমি খাই, काटो 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 काटो। আমি খাই, তারা পরে বলছি। আমি খাই, দিয়ে ক্রিম টিম মাখি, পরে কথা বলছি। কি খাচ্ছ? জলপুরি। গাইস, এখন বাজে হচ্ছে 5টা মতো। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ ব্রেকফাস্ট করার সময় কথা বলেছিলাম, তারপরে আর লাঞ্চটা আজকে দেখায়নি, কারণ আজকে তখন আমি ফোন চার্জে দিয়েছিলাম, সেই জন্য আর দেখাতে পারিনি, একদম চার্জ ছিল না। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি বাইরে, যাচ্ছি। এটা হচ্ছে কোনো একটা মলে যাচ্ছি, ঠিক আছে? তো এর আগের দিনও গেছিলাম সিটি কার্ট মলে, তো ওখানে যাচ্ছিলাম। তো ওখানে আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো ওখানেই দেখি কি সস্তা কিছু পাই কিনা। আর এখানে এই যে তিশা আর আমি, আর আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট যাচ্ছে, এটা হচ্ছে আমার ছোটো মাসি। তো দেখাচ্ছি, দাঁড়াও আসুক ছোটো মাসি, তারপর দেখাচ্ছি। কি হয়েছে, কিছু বলবি তুই? এই যে স্পেশাল গেস্ট আমাদের সাথে যাচ্ছে। আর এখানে একই ফ্রেমে আই। আচ্ছা আচ্ছা, কিছু বলবি? আচ্ছা, আর বাস স্ট্যান্ডও বলে, তাই তো? এটা একটা মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট। এদিকে হচ্ছে যোগমালি স্টেশনও, তো এদিকে ঢোকা যাবে। আর মরিয়ার সোজা, এখানে পুরো হোলসেল মার্কেট এটা। আর মানে এটা কি, कृषि उत्पादन बाजार समिति संबलपुर। ओ इधर रखूंगा।
শপিং করার পর চলে এসেছিলাম বিহারের চাট খেতে। এই দাদাগুলো নাকি খুব ভালো করে, তো এনাদের কাছেই এসেছিলাম। আর এই যে দেখো চাট নিয়ে নিয়েছি। আমি তো চাট নিয়েছিলাম আর তিশা নিয়েছিল শুকা ফুচকা, যেটা বেঙ্গলে বলে দই ফুচকা, ওটা আমরা 2 প্লেট খেয়েছিলাম। আর চাটটা 1 প্লেটই নিয়েছিলাম। আর দুটো জিনিসই একদম মানে কি বলবো, আর বলার কথা নাই, এটা সব মেয়েদেরই ভালো লাগে। আর বেঙ্গল আর বিহারের মধ্যে একটু তো তফাৎ আছে, কিন্তু দুই জায়গারই চাট আর দই ফুচকা ভালো। আমরা বাড়ি চলে এসেছি, এখন 9টা মতো বাজে। তো আজকে তিশা আমাকে একটা স্পেশাল জিনিস খাওয়াচ্ছে। জিনিসটা হচ্ছে, প্রথমে তো খাওয়ালো চাট, বিহারের চাট, তারপরে ফুচকা, তো ভালোই ছিল দুটোই। আর এখন ও নিজে হাতে তৈরি করছে কোল্ড কফি। ওর ফ্রেন্ড আছে, একটা ফ্রেন্ড আছে অনুষ্কা, তো ওর কাছ থেকে রেসিপি নিয়ে ও কোল্ড কফি বানাচ্ছে। তো এখন ওটারই প্রিপারেশন চলছে। এদিকে এদিকে এদিকে, এদিকে। আচ্ছা, তো চলো দেখি কিভাবে কোল্ড কফিটা বানায়, আর তোমাদেরকেও রেসিপিটা দিব, ঠিক আছে? স্পেশালি আমার জন্য ও বানাচ্ছে কোল্ড কফিটা। তো বল কি কি দিয়েছিস, বল। কফি দিয়েছি দুইজনের জন্য, তো 3 স্পুন দিলাম কফি, 2 স্পুন সুগার, আর এখন বরফ দিচ্ছি। আর আর এরপরে যাচ্ছে আইস কিউব দিচ্ছি, আইসক্রিম। আইস কিউব। আইস কিউব দিচ্ছি। আইসক্রিমটা বাকি আছে, ওইটা দিব এখন। তারপরে এটাকে ব্লেন্ড করব দুধের সাথে। আচ্ছা, দুধ চা একটু পাতলা হতো মনে হয়। ওটাতে দাও, ওটাতে দাও। তোমার জন্য রাখো মাসি, আমরা এতটি খাবো নাকি? এরপরে কি করছিস তিশা? একটু আমাকে দিস। হ্যাঁ, হয়ে গেল? আরে কি অসভ্য মেয়ে, ওটাতে দেয় নাকি? না, আমি দুইটার হিসাবে নিয়েছি। না, অত দেয় নাকি? হয়েছে? হ্যাঁ। তো আমাদের কোল্ড কফি হয়ে গেছে। এই যে শেফ আমাদের কোল্ড কফি করেছে। তো দেখতে তো দারুণ লাগছে, জাস্ট আমি এবার টেস্ট করব। চলো টেস্ট করি। দারুণ হয়েছে, গুড জব। It's actually amazing and all credit goes to অনুষ্কা। তো অনুষ্কা ওটা হচ্ছে ওর এক ফ্রেন্ড, তো ওই রেসিপিটা দিয়েছিল, তারপরে এই করলো। ও শুধু করেনি, না না না, এক মিনিট। এক্সাক্ট রেসিপি অনুষ্কা, আমার ডাইরেকশন মা এক্স্যাক্টলি। হ্যাঁ, ছোট মাসিও করেছে। তো জাস্ট খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। है ना? মার্কেট কে রিপ্লেস করার টেন্ডেন্সি রাখে। আইসক্রিম আছে ওপর থেকে। 1 hour later. তো এখন আমরা চলে এসেছি নিচে। তো আজকে ডিনার আর করব না, কারণ তিশার কফি খাওয়ার পর আর আমার একদম আর কিছু তুমি খেতে আমাকে ইচ্ছা একটু করছে না। শোনা, তুমি আমাকে একটু ওয়ার্নিং দিয়ে দাও কি ক্যামেরাটা তোর দিকে ঘুরাবো। আচ্ছা, তো আর ডিনার করতে একদম ভালো লাগছে না। তো ডিনার এখন করছি এটাই, দেখো কি ডিনার করছি। মাসির পায়েস আর পাটিসাপটা, কাউনের চালের পায়েস আর পাটিসাপটা, ঠিক আছে?